ছোট্ট সোনামণিরা, আপনারা চাইলে ড্রয়িং শিখতে পারেন। আমি ড্রয়িং শেখানো সব নিয়মগুলো রেখে দিচ্ছি। আপনারা এই নিয়মে যদি ড্রয়িং করতে পারেন তাহলে তো আপনার ড্রয়িং একবারে পারফেক্ট হবে। যদি না পারেন তাহলে প্রায় হওয়া অসম্ভব হয়ে পড়বে। আপনারা যদি ছোটোবেলার থাকি আর্ট করা শেখেন বা শিখতে চাচ্ছেন তাহলে এখন থাকি শুরু করেন। কারণ যদি আপনারা ছোটোবেলার থাকি শিখেন তাহলে আপনারা তো এখন তো আপনাদের আর্ট ভালো হবে। আর যদি না পারেন, যেমন শিখতে চাচ্ছেন এখন শিখতে চাচ্ছেন, তো এখন থেকে শুরু করে দিন। তো আমি এখানে একটা আর্ট করেছি। এটা হচ্ছে ঘর। প্রথমে এর পইটা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে আমি একটা শুধু টান দিব, দিয়ে এটা হচ্ছে সিঁড়িওয়ালা ঘর, যেমন কাঠের সিমেন্টের ঘর, কিন্তু একটা সিঁড়ি আছে। এই ঘরের ভিতরে অনেকে তো থাকবে, কিন্তু এখানে একটা সিঁড়ি আছে। তো আমি চাচ্ছি এটাকে ভালো করে আঁকার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চাচ্ছি ভালো করে আঁকালেই আপনারা পারবেন। আপনাদের মধ্যে অনেকে আছে যারা ড্রয়িং শিখতে চাচ্ছে কিন্তু ড্রয়িং শিখতে পারছে না। তাদের জন্য আপনারা প্রথম থেকে শুরু করবেন, দেখবেন একলা পারবেন। যত চেষ্টা করবেন ততই পাবেন। একটু আমি আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, কারণ আপনারা অনেকেই পারবেন না, তার জন্য আমি এটা আস্তে আস্তে লিখে দেখাচ্ছি। আপনারা ভালো করে বুঝবেন। আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি এখানে একটা দুয়ারে দেব। দুয়ারটা দেওয়ার পরে আমি এখানে বারান্দার সিঁড়ি আছে, আমি সেই সিঁড়ি আঁকবো। তো তোমাদের মধ্যে অনেকে আছে পারে না। আমি আবারও বলছি, যারা পারেন না তারা এখন থেকে শুরু করবেন। কারণ যখন আপনারা বড় হবেন, বড় হয়ে আপনারা তখন আফসোস করবেন যে আমি ছোটোবেলা থেকে শিখি নেই, এখন আমার কি লাগছে, তখন আপনাদের কেমন লাগবে। তাই আমি বলছি আপনারা ছোটোর থেকে ড্রয়িং করা শিখবেন, এখন থেকে শুরু করুন, তাহলে পারবেন। ড্রয়িং করার মূল বিষয় আপনাদের স্কেল ব্যবহার করা যাবে না, নাতে আপনারা বড় হয়ে যখন আর্ট করবেন তখন আপনারা বুঝতে সমস্যা হবে, আর্ট করতে সমস্যা হবে। তখন স্কেল ছাড়া মনে হবে আমি তো পারবই না স্কেল ছাড়া। তার জন্য আপনারা স্কেল ব্যবহার করবেন না। তো এখানে আমি একটা সিঁড়ি দিচ্ছি, এই যে একটু একটু করে। এটা হচ্ছে সিঁড়ির এই পাশটা, মানে পাশ সেটটা, এটা হচ্ছে সিঁড়ির পাশটা। তো আমি এখানে তারপরে সিঁড়িগুলো দিয়ে নিব। তো আস্তে আস্তে উপরের তলার সিঁড়িটা আমি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে সবগুলোই আমি দিয়ে দেব। তো আপনারা যদি আমার চ্যানেলটা, যদি আমার ভিডিও ভালো লাগে, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি যখন আঁকছিলাম তখন আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য আমি এখানে আমার একটা লাইট জ্বলেছে, তার জন্য অতটা দেখতে ভালো লাগে না, কিন্তু আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করার। তো আপনারা দেখবেন, দেখে দেখে যদি আপনারা তোমার খাতাতে আঁকো
তাহলে আপনারা পারবেন, অবশ্যই পারবেন। মনোযোগ দিয়ে সব কিছু করলে সব কিছুই পাওয়া যায়। যদি আপনারা ভিডিওটা দেখেন এবং আপনারা যদি আঁকেন তাহলে কিন্তু অবশ্যই পাওয়া যাবে। কারণ যদি কোনো জিনিস দেখে শেখো তাহলে আপনারা অবশ্যই পারবেন। প্রথমে শুরুতে আপনাদের ড্রয়িং অতটা ভালো হবে না। যখন আপনারা শিখবেন বা শিখতে থাকবেন, ঠিক আঁকতে আঁকতে আপনাদের অনেক কিছুই মনে হবে এটা তো খুবই সহজ। যখন আপনারা প্রথমে আঁকবেন তখন আপনাদের মনে হবে এটা কি কঠিন। যখন আঁকা হবে তখন আপনাদের মনে হবে ও এটা তো সেই সহজ। তার জন্য আমি বলতেছি আপনারা এখন থেকেই ড্রয়িং করা শুরু করে দাও। আর যারা ছোট সোনামণিরা এসো আমার মতন, তারা যদি এখন থেকে আর্ট করো। আমি ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি ড্রয়িং করা শিখব, আমি শিখতে যাচ্ছি। তার জন্য যখন আমি পড়াশোনা পড়ছিলাম 1-এ, তখন থেকেই আমি আর্ট করি। একদিন আর্ট করতে করতে আমার মাথায় এলো যে কেন না একটা ইউটিউব চ্যানেল খোলা যাক। আমি তারপরে ঠিক প্রথম দিন একটা ইউটিউব চ্যানেল খুললাম। সেই ইউটিউব চ্যানেলে মাত্র 2 জন মানুষ সাবস্ক্রাইব করেছিল। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা। আমি এখানে তারপর একটা চাচ্ছি আঁকার জন্য। এটা হচ্ছে একটা কুঁড়ে ঘর। তারপরে আমি এখানে গাছ আঁকছি, তারপরে একটা ঘর আঁকছি। তার এই পাশে ঠিক একটা ঘর দিলাম। এটা হচ্ছে গোলগাল ঘর। এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরে আপনারা আসবেন, আসিয়া রান্না করার জন্য এটা আমি ঘর দিচ্ছি এখানে। তো আপনারা যদি চেষ্টা করতে থাকবেন, একদিন দেখবা আপনাদের সফলতা সামনে হাজির হয়ে আসে। যদি আপনারা আঁকতে থাকেন তাহলে আপনাদের মনে হবে আমার এটা তো কোনো ব্যাপারই না। আঁকতে আঁকতে একদিন আপনারা অনেক বড় হতে পারবেন। যখন আপনারা আর্ট করা শিখবেন প্রথম তখন আপনারা একটা স্কেল ব্যবহার করবেন না। আমি আগেও বলছিলাম, এখনও বলছি, স্কেল ব্যবহার করবেন না। কারণ স্কেল ব্যবহার করে লাইন টানলে অনেক অসুবিধা হয় পরবর্তীতে। তাই জন্য আমি স্কেল ব্যবহার করি না। পারলে কোনো সময় ব্যবহার করি, কিন্তু অতটুক ব্যবহার করি না। যারা ছোট তারা আঁকতে পারেন। যদি এতে হচ্ছে ছোটদের আঁকা, আপনারা তাড়াতাড়ি আঁকবেন এবং শিখতে পারবেন এবং তাড়াতাড়ি আর্ট করবেন এবং শিখতে পারবেন। যদি আপনারা ভালো করে আর্ট করা শেখেন তাহলে পারবেন। আর যদি মনে করেন না আমি এটা তো পারবো না, তাও আপনারা চেষ্টা করবেন, কিন্তু তাও পারবেন। যতই হোক, তো আমার এখানে শেষ পর্যায়ে এসেছে। তো আমার এখানে আর বেশি কিছু লাগবে না, আমার এখানে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি এইখানে কিছু ঘাস দিয়ে দিব ঘরের পাশে, যেমন ওইটা ফুল হয়, এটা তো ফুল হয়। আমি এই ঘরের পাশে দেখো একটা করে ফুল দিয়েছি। তো তার পাশে দূরের গুলো ঘাসপালা আছে, সেই ঘাসপালাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখো ঘরের পাশে এগুলো ঘাসপালা আছে বড় বড়,
সেই ঘাসপালাগুলোই আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা সুতা টান দেব ঘাসপালা বোঝানোর জন্য। তারপর আমি এখানে একটা, আমাদের এদিকে বলে বেড়া, বেড়া বলে আমাদের এদিকে, আমি সেই বেড়াটা দিয়ে নিচ্ছি। আপনাদের ওর দিকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে বলে বেড়া, তো আমি সেই বেড়া দিয়ে নিচ্ছি। যাতে হোক, আমরা তো থাকি গ্রাম এলাকায়, তার জন্য আমরা ইটে ভাষা বলি। আপনাদের ওদিকে কী ভাষা বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এখানে প্রথমে একটা লাইন দিব, তারপর দুটো লাইন দিয়ে তিনটা লাইন দেব, দিয়ে এরকম ছোট ছোট করে একটা দুইটা করে টান দিয়ে এরকম করে নেব। নিয়ে এখানে আমরা অনেকগুলি দিব, এরকম দিলেই আমাদের কিন্তু আর্ট করাটা সম্পূর্ণ হবে। আর যদি আপনারা চাচ্ছেন যে বেড়াটা দেওয়া ভালো লাগে না, তাহলে আপনারা নাও দিতে পারেন। আমি এইখানে বেড়াটা দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। তো আমি এখানে বেড়া দিয়ে নিচ্ছি। আমাদের এখানে যারা যারা চাষ করে সবাইরে বেড়া দেওয়া আছে। যেহেতু আমি গ্রাম এলাকায় থাকি, আমাদের এখানে আমি যেটা মন চায় আমি সেটা পছন্দ করে আর্ট করি। এখানে অনেক আছে। আপনারা আরও যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আপনারা যদি বলেন যে হলো ভাই একটা যে কিছু আপনারা কমেন্টে বলবেন, আমি সেইটাই চেষ্টা করব আর্ট করার জন্য। আমার আর্ট করতে অনেক ভালো লাগে। আর এবং তোমাদের মধ্যে যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও ভালো লাগে। তো আমার 2টে সাবস্ক্রাইব দিয়েছে কারাবেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর কারাবেন 2টো লাইক দিয়েছে, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।